সমস্ত জিনিস তৈরি হয়েছে কার জন্য? মানুষের জন্য। বড় বড় কাপড়ের মল তৈরি করা হয়েছে, পরবে কে? মানুষ। বড় বড় সুন্দর সুন্দর কোয়ালিটির মিষ্টি তৈরি করা হচ্ছে, খাবে কে? মানুষ। নাশপাতি, বেদানা, চাউয়ারা আর সুন্দর কিশমিশ, বাদাম, আখরোট, ফল যা তৈরি করা হয়েছে তা পরিবেশন করবে এবং খাবে কে? দিয়েছে আল্লাহ তাবারক তাআলা। খাবে কে? তাকে মানুষ। অতএব সুন্দর সাওয়ারির জন্য টু হুইলার, ফোর হুইলার থেকে নিয়ে রকেট এবং ফ্লাইট পর্যন্ত তৈরি করে দিয়েছেন, চড়বে কে? তাতে মানুষ। সমস্ত জিনিস মানুষের জন্য আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক আমার কাছে মানুষ। তো মানুষের আমি হিসাব কিতাব নেব। যাদেরকে মায়ের পেট থেকে নিয়ে দুনিয়ার জমিন পর্যন্ত আমি নিয়ে এসেছি, অতএব তাদের হিসাবটা আমি আল্লাহ তাবারক তাআলা বুঝে নেব। কিন্তু যাদেরকে আমি তৈরি করেছি মানববিহীন, তাদের কোনো হিসাব আমি নেব না। আপনি একটা গাছকে দেখুন, একটা বৃক্ষকে দেখুন, একটা পাখিকে দেখুন, একটা যাকেই আপনি দেখতে পারেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন এদের কোনো হিসাব হবে না। হিসাব তার হবে যাকে সর্বশ্রেষ্ঠ করেছি আর যার জন্য আমি তৈরি করেছি। অতএব এই দুটো কথা খুব ভালোভাবে বুঝবেন যে আমাদেরকে এত ভালোবাসে, হিসাব আমাদেরই নিবে। আর যাকে আমাদের উপকারের জন্য আল্লাহ তৈরি করেছেন তার কোনো হিসাব নেবে না। তো হিসাব লেনেওয়ালাই যিনি, বলনেওয়ালাও হলেন তিনি। অতএব কেন তাদের হিসাব নেওয়া হবে না আর মানুষের হিসাব, আমাদের হিসাব নেওয়া হবে কেন, এটা আমার আল্লাহ জানিয়ে দিলেন। সেটা কে কোথায় বলেছেন, কে বলেছেন? কোরআন শরীফে বলা হয়েছে, শোনো শোনো গোলাম তুমি খোদারি কালাম, হলো না কোরআন। আল্লাহ বলে গোলাম তোমায় দিয়েছি কোরআন, পড়ো শোনো আমার ওই কালাম। আমার আল্লাহ তাবারক তাআলা 28 পারার মধ্যে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম, সারা বিশ্বের মধ্যে আসমান জমিন, লৌহ কলম, আরশ, কুরসি, কীট পতঙ্গ, নদ নদী, চন্দ্র সূর্য নক্ষত্র, যা কিছু তোমরা দেখছো সবাই আমার জিকির আজকার করে সর্বসময়। এক সেকেন্ড তারা আমার জিকির থেকে গাফেল হয় না। অতএব তোমরা দেখছো জমিনের মধ্যে কত বৃক্ষ লতা, কেমন করে তারা জিকির করে এটা আমি জানি। ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম। অতএব তাদের জিকির আজকার আমি আল্লাহ জানি রে। তারা কেমন করে জিকির করে, কেমন করে আমার স্মরণ করে আমি আল্লাহ বুঝি, তোমরা তাহা বুঝো না। আমি আল্লাহ তাহা জানি, তোমরা জানতে পারো না। একটা পিঞ্জার মধ্যে পাখি নয়, গাছের কোটরেতে বাস করে একটা পাখি। ওই পাখিটা যখন তার বাচ্চাদেরকে ছেড়ে দুনিয়ার ফিজার মধ্যে উড়তে শুরু করে, ওই পাখিটা ভরসা করে আল্লাহর উপরে, বলে মালিক রব্বানা, আমি দুনিয়ার ফিজাতে উড়ে চলে গেলাম, আমার কোনো মেজু রুটি নাই, কোনো মাইনো রুটি নাই, আমার কোনো দল নাই, কোনো বল নাই, আমার কোনো খাজানা নাই গো মালিক, আমার কোনো জায়গায় কোনো রকম ভাবে জমাও রেখে দিয়ে আসি না, কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কেউ আমার কুটুম আর কেউ আত্মীয় স্বজন দুনিয়াতে নাই। আমি উড়তে শুরু করলাম, কোথায় তুমি আমার রিজিক রেখেছো? কোথায় একটা মরা হাঁস আর কোথায় একটা পাখি মরা পড়ে রয়েছে, কোথায় একটু খাবার রয়েছে, কোথায় কেমন। ওই পাখিটা আল্লাহর উপরে ভরসা করে তার খোরাক পেয়ে যায়। আবার সন্ধ্যাবেলা যখন সে ওই তার বাসার মধ্যে ফেরত যায়, তার দুটো বাচ্চা বসে রয়েছে রে বাবা। ওই বাচ্চা দুটোকে নিজের পিস্তানের দুধ খেয়ে খেয়ে যেটা তৈরি হয়েছিল খাওয়ায়। আমার আল্লাহ তাবারক তাআলা বলেন গোলাম রে, সুন্দরভাবে তাদের আমি যত্ন নিয়েছি। আবার তারা যে রাতের বেলা কিচিরমিচির করে আমার জিকির আনকার করে,
এক সেকেন্ড তারা আমার জিকির থেকে গাফিল হয় না। একটা ভোরের বেলা মোরগ দেখো সুন্দর ভাবে সে বাংলাদেশ স্বামী স্ত্রী ঘুমিয়ে থাকে, কিন্তু ওই মোরগটাকে কে অ্যালার্ম দিয়ে উঠালো আর কে তারে বলল ওই সুন্দর ভাবে সে আল্লাহর জিকির করে। ওয়াফাহুনা তাসবিহাহুম, গোলাম তোমরা জানো না আর আমি আল্লাহ যারকে যেমন করে জিকিরের কথা বলেছি তারা আমার জিকির করে, তোমরা তাহা বুঝবে না। একটা ছোট্ট মৌমাছি আল্লাহ তাবারক তাআলা তার জন্য 3টা বাসস্থান দিয়েছে রে বাবা। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়াহরিসুন। একটা ছোট্ট মৌমাছির দিকে খেয়াল করো, দেখো গোলাম সে 3টে জায়গার পরে 4টে জায়গায় কোনোদিন বাসস্থান বাঁধে না। হয় গাছের খোটরে থাকবে, নাহলে পাহাড়ের গুহাতে থাকবে, তা নাহলে মানুষের বাইরের পঞ্চালাতে বাস করে। 3টে জায়গা ছাড়া 4র্থ জায়গায় সে বাস করে না। অতএব তারা আমার কথা মেনে চলে, আমার হুকুমকে মেনে চলে, কোনদিন আমার কথাকে তারা লঙ্ঘন করে না। অতএব আমি আল্লাহ তাদের কোনো হিসাব নেব না। সুন্দরভাবে তারা আমার প্রশংসা করে, গুণগান করে রে। ওই জন্য সমস্ত মাখলুকদেরকে আমি আল্লাহ তৈরি করেছি, আমার সুন্দরভাবে তাদেরকে মারা যাবে, সুন্দরভাবে তাদের নিস্নাবুদ করে দেব। আমি আল্লাহ তাবারক তাআলা বলেছি খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আমি মাটির থেকে বিভিন্ন জিনিসের থেকে সকলকে তৈরি করেছি, কোন বলেছি এখন মওজুদ হয়ে গেছে। কোন রকম তাদের জন্য আমাকে আসবাব নিতে হয় না। জমিনকে বলেছি তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গেছে, আসমান তৈরি হয়ে গেছে, কীট পতঙ্গ নদ নদী তৈরি হয়ে গেছে। মানুষ তোমাকে যখন তৈরি করার সময় এসেছে, আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাতে দ্বারাতে তোমার সংগঠন দিয়েছি। আমার আল্লাহ তাবারক তাআলা কুদরতি হাতের দ্বারাতে আপনার আমার সংগঠন সুন্দরভাবে দিয়েছেন। সেই আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তোমরা আমার জিকির আজকার থেকে কেন গাফিল রয়েছো। অতএব আমার আল্লাহ তাবারক তাআলা বলেন তোমাদের আমি হিসাব নেব, তোমাদের সমস্ত কিছুর আমি হিসাব নেব। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন ওরে গোলাম মিন নুতফাতিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। আমি এক কাতরা নাপাক পানির দ্বারাতে তোমার সংগঠন দিয়েছি রব্বানা। তোমার মা খেয়েছে, তোমাকে বড় করেছি, তোমার মা চলেছে, তোমাকে আমি বড় করেছি, তোমার মা সমস্ত কিছু কর্মের ব্যস্ত রয়েছে, আমি আল্লাহ আজ থেকে তোমার মায়ের পেটটাকে ফ্যাক্টরি তৈরি করে আমি সুন্দরভাবে তোমার সংগঠন আমি আল্লাহ কাই দিয়েছি। আমার সাথে কোনো মেজরিটি মাইনরিটি কোনো সহানুভূতি করনেওয়ালা ছিল না, আমার সঙ্গে কেউ কোনো রকম ভাবে সহানুভূতি করে না। আমি আল্লাহ একাই তোমাকে পয়দা করে একাই তোমার পূর্ণভাবে তোমার সমস্ত ব্যবস্থাপনা করেছি। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন গোলাম আমি তোমাকে পয়দা করার পূর্বে দুনিয়াতে আসার পূর্বে তোমার খোরাককে তৈরি করেছি রব্বানা। আল্লাহ বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মাখলুক দুনিয়াতে আসার পূর্বে আমার আল্লাহ বলছেন আমি তাদের খোরাক আগে বন্দোবস্ত করে দিই। আমি খোরাকের অ্যালটমেন্টটা আমার আরশে আগে করি। তুমি দুনিয়ার বুকে এসেছিলে, তোমার মায়ের পিছাতির মধ্যে আমি আল্লাহ খোরাক পয়দা করে দিয়েছিলাম। তুমি এসে গরম গরম খোরাক পেয়ে গেছিলে। যতটা গরম, যতটা নরম, ততটাই আমি তোমার জন্য করেছিলাম কারাম। আর
ততটাই আমি তোমার জন্য সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছি। তোমার মাকে, তোমার আব্বাকে, তোমাকে প্রাথমিক খাওয়ানোর জন্য কোনো কষ্ট করতে হয় না। তোমার মা কষ্ট পেয়েছে, খেয়েছে, আমি সেখান থেকে তোমার খোরাক পয়দা করেছি। বান্দারে, একটা দুটো পাঁচটা ছেলে হয়ে গেলে কোনোদিন ভয় খেও না। আমি আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছি রব্বানা, কোনোদিন কোনো ভয়েতে ছেলে হওয়া বন্ধ করো না। তুমি যদি মনে করো যে আমি কি খাওয়াবো আমার ছেলে মেয়েদেরকে, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, আমি কত লোককে খাওয়াই। আমার দরিয়ার বুকে যে মাস্টার হয়েছে, প্রত্যেক বেলা তাদের 5 কুইন্টাল করে খোরাক দরকার, সেটাও আমি জোগাড় করে দিই। একটা গাছের খোটরে একটা পাখি বসে আছে, তার মুখে ওখান পর্যন্ত কালো কলা চুটিগুনা পৌঁছে তার খোরাক পয়দা করে দিই। রাস্তায় চলে যাচ্ছে চুটির দলেরা কেমন করে তাদের সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছি। ওরে গোলাম, আমি আল্লাহ সব জানি, তুমি যাহা জানো না। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, গোলাম, তোমার গর্দানের শাহরগের থেকেও আমি সামনে থাকি, অতএব আমি যা জানি তুমি তাহা জানো না। আমি তোমার প্রত্যেকটা হরকতকে দেখি আর প্রত্যেকটা কাজকে আমি করাই, অতএব সর্বসময় আমি তোমার সাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয় খেও না, আমি আল্লাহ তাবারাক তাআলা কোরআন দিয়েছি, তুমি পড়ো, পড়লে হেদায়েত পেয়ে যাবে, কোরআন শুনলে হেদায়েত পেয়ে যাবে। فمن اتبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যারা আমার কোরআনকে শুনবে, যারা আমার কোরআনকে পড়বে, যারা কোরআনের উপরে আমল করবে, আমার আল্লাহ বলছেন হেদায়েত পেয়ে যাবি রে গোলাম। কোনোদিন তোরে ভয় লাগবে না, তোকেও ডর লাগবে না। রাস্তায় চলবি, কেউ বাঘ আসবে, আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করে দেবি, ওখানে কোনো বাঘ ভাল্লুক তোর উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আর কোরআন যারা শুনবে আর বুঝবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা পড়বে তারা কামিয়াব হয়ে যাবে, যারা পড়বে তারা হেদায়েত পেয়ে যাবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য এই কোরআন হিদায়াত। অতএব পড়বে যারা, মানবে যারা, আমার আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যাবে। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা يعملون الصالحات أن لهم أجرا كبيرا। যারা কোরআন পড়বে, সুন্দরভাবে শুনবে, কোরআনের আওয়াজটাকে দিলের মধ্যে বসাবে, আমার আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য খবর দিয়েছে, তাদের আমলটা ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে তারা অবশ্যই বিরাট বড় সম্পদ পেয়ে যাবে। এটা আল্লাহর কোরআনের ঘোষণা রে বাবা। অতএব সে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, গোলাম, যখন তোমার জন্য সব কিছু আমি দিয়ে দিলাম, তারপরেও কেন তুমি আমার নাফরমানি করো? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, বান্দারে, তুমি আমার জিকির আজকার থেকে কেমন ভাবে গাফেল হলে? তোমার সব ব্যবস্থা আমি করে দিলাম, সব কিছু তোমারে আমি সমস্ত কিছু ব্যবস্থাপনা
পড়াশোনা করে মায়ের পেটে তোমাকে খাইয়ে দাইয়ে তোমাকে দুনিয়ার জমিনে কোরআন দিয়ে নবীর চরিত্র দিয়ে আস্তে আস্তে বড় করলাম। আজান হলে তুমি কেন ঘরে বসে আছো? আজান শুনে কেন তুমি দোকানে বসে রয়েছো? আজান হলে কেন তুমি মসজিদে যাও না? কেন তুমি আমার নাফরমানি করলে তুমি বলো না? আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু দেওয়ার পরেও তুমি সেই মালের দ্বারাতে কেন আমাকে স্মরণ করলে না? ঘুষ নেওয়ার জন্য তুমি অফিস খুলে দিলে, তুমি লাইফ ইন্স্যুরেন্সকে জারি করে তুমি লোন নিয়ে নিলে, তুমি সুন্দরভাবে তুমি লটারির টিকিট কেটে বড় হওয়ার চেষ্টা তুমি করে নিলে, আর মানুষকে ধোঁকা দিয়ে মাল কেন উপার্জন করলে? আর রাস্তায় চলতে চলতে 2000 5000 বাম হাতে পেয়ে গেলে তুমি বিচার পাল্টে দাও, আর যদি বেশি পেয়ে যাই তার বিচারই ক্যান্সেল করে দাও। কেন তুমি আমার নাফরমানি করলে? আমার আল্লাহ তাআলা বলেছেন তুমি আমি তোমার হিসাব নেব। তুমি ঘরে শুয়ে রয়েছো, তোমার বিবি মোবাইলে ব্যস্ত রয়েছে, তোমার ছেলে তোমার মেয়েটা মোবাইলে ব্যস্ত হয়ে গেল, ফেসবুকে মেসেঞ্জার ইউটিউবে ব্যস্ত হলো, তোমাকে সব করলাম আমি, আর তারপরেও কেন তুমি নাফরমানি করলে? কেন তুমি তোমার ছেলেটাকে তুমি দেখলে না, তোমার স্ত্রীটাকে তুমি খেয়াল করলে না, আর তুমি আমার উপরে কেন ভরসা করলে না? আমি আল্লাহ তাআলা তোমার হিসাব খানা নেব। অতএব দুনিয়ার জমিনেতে তুমি দেখতে পাচ্ছ তোমার জমিনের ধানটা খারাপ হলো আর পাশের জমিনের ধানটা ভালো হলো রে বান্দা, কেন তুমি একটুকু চিন্তা করলে না? আমার আল্লাহ তাআলা বলছেন, গোলাম তোমার পুকুরের মাছটা মারা গেল আর পরের পুকুরের মাছটা সঠিকভাবে হয়ে গেল, কেন তুমি আমার দিকে চিন্তা একটুকু করলে না? তারপরেও কেন তুমি আমাকে ভুলে গেলে? কাল কিয়ামতের দিনে আমিও তোমাকে ভুলে যাব। কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। যেমন ভাবে তুমি আমাকে দুনিয়ার জমিনে তোমার মালকে সামনে রেখে আমার কোন রকম জিকির তুমি করেছিলে না, সুন্দরভাবে ড্রেসিং টেবিলে আল্লাহ পালঙ্কে শুয়ে রয়েছিস রে গোলাম, ফজরের আযানের খেয়াল তোরে পড়লো না? যখন খেতে বসেছিস আর খাবার সময় শুকরিয়া আদায় কেন করলি না? কারো ঘুষ নেওয়ার পূর্বে তুই কেন মনে করলি না আমার তো আমার তকদিরে যেটা অ্যালটমেন্ট করেছে সেই অ্যালটমেন্টে থাকবো, বেশি কারো নেব না? আমার আল্লাহ বলছেন, বান্দা সেই সময় কেন তুমি আমারে ভুলে গেলে? আজকের দিন আমি তোমাকে ভুলে যাব। ওই ব্যক্তিটা বলবেন, রব্বানা আর চোখ দুটো কেন অন্ধ হয়ে গেল? আমি দুনিয়াতে বিবি দেখলাম, বাচ্চা দেখলাম, ঘর দেখলাম, বাড়ি দেখলাম, সব কিছু দেখলাম, আজকে হাসরের ময়দানে আমার চোখ দুটো কেন অন্ধ হলো? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا। কেন তুমি আমাকে অন্ধ করে দিলে বান্দা? ও মালিক আকা, আমি সব কিছু দুনিয়াতে দেখছিলাম। আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দুনিয়াতে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, কর্ম দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, টু হুইলার দিয়েছিলাম, ফোর হুইলার দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, বাচ্চা দিয়েছিলাম, সব কিছু নেওয়ার উপরে আমার জিকির থেকে তুই গাফেল হয়েছিলি। অন্ধের মতন সব বুঝলি, পার্টি বুঝলি, পলিটিক্যাল বুঝলি, বিচার বুঝলি, পঞ্চায়েত বুঝলি, প্রধানই বুঝলি, জনপ্রতিনিধি হয়ে সব কিছু বুঝেছিলি, সকল মানুষের সঙ্গে ব্যবহার করলি, কিন্তু ওই চোখের দ্বারাতে আমি আল্লাহ আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি, কোন ওষুধে কাজ দিই কিন্তু কোন ওষুধে কাজ দিই না, সব কিছু দেখানোর পরেও অন্ধের মতো ঘুরেছিলি। আজকে আমি আল্লাহ কিয়ামতের মাঠেও তোকে অন্ধ করে দেব, দেখতে চাইলেও যেদিন দেখতে পাবি না। যেদিন দেখে আমাকে বিশ্বাস করার প্রয়োজন ছিল সেদিন বিশ্বাস করেছিলি নাই গোলাম, আজকে তোরে দেখার প্রয়োজন হবে না, সেই জন্য আমি আল্লাহ তোকে অন্ধ করে রেখেছি। রব্বানা
ভাইরা আমার, আব্বা যান, এটা খোদার ঘোষণা। অতএব আপনি আজকে এসেছেন জলসায়, অতএব মনে করুন যে আপনার পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলার খুব শক্তি কাজ করছে। সেই শক্তিটাকে যদি আপনি 0 পয়েন্টে মনে করেন, আপনি জ্ঞানী মানুষ হতে পারেন দুনিয়াদারের কাছে, কিন্তু আল্লাহর কাছে হতে পারেন না। তাই আপনাদের সকলের কাছে বলতে চাই, এক মক্কা নগরীর মধ্যে পয়দা হয়েছিল আবু বকর। সেই মক্কা নগরীতে পয়দা হয়েছিল আবু জেহেল। নবীর চরিত্র আখলাক পাওয়ার কারণে, কোরআন এবং হাদিস সুন্নাহর উপর আমল করার কারণে আবু বকর আল্লাহর নবীর মহব্বত এত পেয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা গরীব হওয়ার পরেও আবু বকরের মর্যাদাকে বাড়িয়ে আজকে সেই নবীর মাজারের ভিতরে নবীর সাইডে আবু বকর জায়গা পেয়ে গেছে। বলেছিল আবু বকর, তুমি সাহাবাদের মধ্যে আমার কাছে সবার থেকে প্রিয়। কিন্তু যে আবু জেহেল নবীর চাচা হওয়ার পরেও, নবীর বংশধর হওয়ার পরেও, নবীর নিসবত নবীর নসলের হওয়ার পরেও ভাতিজারকে না মানার কারণে আজকে সে আবু জেহেলের বাসস্থানে 300-র বেশি পায়খানা তৈরি করে দেওয়া হয়েছে। আবু জেহেলের নাম পর্যন্ত কেউ শ্রদ্ধার সঙ্গে নেয় না। এটা হলো সম্পর্কের আলামত। আপনারা মাইকটা কি করবেন লাস্ট পর্যন্ত বলুন তো? আমি চিল্লাচ্ছি, আপনারা কমাতে ব্যস্ত আছেন। ভাইরা আমার, আব্বা যান, সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার সোহবত সঠিকভাবে নিতে পারো, তাহলে কাল কিয়ামতের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে নিয়ে জান্নাতে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিলেন, কালো ছিলেন, কানাটা ছিলেন, কিন্তু নবীকে ভালোবাসতেন রে বাবা। এত মার খেয়েছে, এত মার খেয়েছে। বেলালের গন্ডানে পা রেখে মনে ছিল, বেলাল তুমি যদি এক কালমা না ছাড়তে পারো, এক আল্লাহকে না ছাড়তে পারো, যদি তুমি সেখান থেকে ইনকার না করো, বেলাল তুমি গোলাম, আমরা হলাম তোমার মালিক, তোমার জানখানা বার করিয়ে নেব, তোমাকে কোন রকম ভাবে রেহাই দেব না। বেলাল বলেছেন, ওরে মালিক, জানের মধ্যে জান রয়েছেন, যেই মাথা এক প্রভুর কাছে ঝুঁকেছে, যেই জবানের দ্বারা যেই নবীকে ভালোবেসেছি, যেই দিলের দ্বারা নবীর উপরে বিশ্বাস করেছি, আমি বেলাল রে, আমার যদি হাজারো জান থাকে, আমি সব জানগুলো কুরবানি করে দেব, কিন্তু তবু তোদের কথাতে আমি, তোরা যত কষ্ট দিয়ে নে, আমার গলাতে পা রেখে আমার জিভটা একটু পর্যন্ত বাড়িয়ে গেছে, যতই তুমি কষ্ট দাও, আমি আসমানেতে 8টা জান্নাতের দরওয়াজা থেকে বলা হচ্ছে, বেলাল রে ওয়েলকাম জানাচ্ছে, তুমি আসবে, সব জান্নাতের দরওয়াজা থেকে তোমার ওয়েলকাম আমরা জানাচ্ছি। তুমি কষ্ট যত দেবে, সহ্য আমি ততই করে যাব। আমি আল্লাহর মহব্বতে জানখানা নুটিয়ে দেব, তবুও আমি এই জবানেতে গায়রুল্লাহকে মানব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল মহব্বত। সেই বেলাল এত আল্লাহকে ভালোবেসেছিলেন। বন্ধু আমার, ভাইর আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, মসজিদুন নববীতে বেলাল আজান দিতেন, সুন্দরভাবে আজান দিতেন, এত পরিষ্কার সুন্দরভাবে আজান দিতেন। বেলালের জবানের আওয়াজ মসজিদের নববীর মেম্বারে যেটা আজান দিতেন মিনারের উপরে সকল শুনতে পেত, কিন্তু বেলালের আওয়াজটা খুব ভালো ছিল না, খুব একটুকু পরিষ্কার ছিল না, একটু মোটা আওয়াজ। আর বেলালের দাঁতগুলো ইজড়ে বিজড়ে হওয়ার কারণে পরিষ্কার ভাবে উচ্চারণ হয়তো হতো না। তো সেই জন্য আল্লাহর নবীকে বলেছিলেন মদিনাবাসীরা, ইয়া রাসূলুল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি সাইয়্যিদুল আম্বিয়া, সেই মসজিদে মুয়াজ্জিনের আওয়াজ কত সুন্দর হবে, অতএব বেলালের জায়গাতে অন্য একজনকে আপনি একটুকু মুয়াজ্জিনের পোস্টটা দিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন সাহাবার নাম, একে মসজিদুন নববীর মুয়াজ্জিন তৈরি করে দেওয়া হলো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল। ঈশান নামাজের পর আমার নবী, আল্লাহর মহব্বতের গোলাম, নবীর ভালোবাসার দুঃখিনী বেলালকে বললেন, বেলাল রে, আমি মুহাম্মদ বলছি, বেলাল ফজর
না কি বলেন? কিছুই বললেন না। বেলাল চুপচাপ থেকে গেলেন। বেলাল চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বললেন, আমার নবী মানা করেছে, আমি কিচ্ছুই বলবো না, কিন্তু মানা কেন করলো আমি জিজ্ঞাসা করব না। মসজিদুন নববীর বারান্দায় বসে কেঁদে কেঁদে বাড়ি চলে গেলেন। কিচ্ছুই খাই না। তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ছেন বেলাল, আর নামাজ পড়ে আল্লাহর দরবারে বলছেন, রব্বানা, ও মালিক আকা গো, আমাকে আমার নবী কেন মসজিদুন নববীর আযানের পোস্ট থেকে বারণ করেছে আমি জানি না, মানা করেছে কেন জানি না। যদি আমি কালো বলে হয়, এই কালো পান তো আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। যদি আমি নাটা বলে হয়, এই গানা তো আপনি করেছেন। আমার আওয়াজটা যদি ভালো না বলে হয়, তাহলে এই আওয়াজটা তো আপনি দিয়েছেন। আমি গোলাম বলে যদি হয়, গরিব বলে, এই গরিবই হালাত ওগো মালিক আপনি আমারে দিয়েছেন। আমি গোলামি করি, এই গোলামি তো আপনি আমারে দিয়েছেন। আল্লাহ, আমার ভুলটা কোনখানে মালিক গো? আজকে আমাকে মসজিদুন নববীর আযানের পোস্ট থেকে, মুয়াজ্জিনের পোস্ট থেকে মানা করা হয়েছে। ভাইরা আমার, আব্বা জান, ও আল্লাহর নবী সুন্দরভাবে ফজরের আযান নতুন মুয়াজ্জিন নিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মক্কা মদিনার মসজিদে আউয়াল ওয়াক্তে আযান হয়। আউয়াল ওয়াক্তে ফজরের আযান হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছেন। আর আযান দেওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা উপরে সময় থাকে। আমার নবী বলেছেন, আসফিরু বিল ফাজর ফাইন্নাহু আযামু লিল আজর। ফজরের নামাজটা সকাল সকাল করে পড়বে, একটু ফরসা হলে পড়বেন, বেশি নেকি পাবে। কিন্তু নতুন মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছেন বাবা, কোন রকম সকাল হয় না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুন নববীর বারান্দাতে ঘুরছে, সকাল হলে নামাজ পড়ব, সকাল কেন হয় না? নবী আমার ঘুরছেন বারবার করে, কোন রকম সকাল হয় না। অন্ধকার দাঁড়িয়ে গেছে, রাত নিজস্ব জায়গায় দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী অপেক্ষায় আছে। জিবরাইল এসে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আমি জিবরাইল এসেছি। বলে, জিবরাইল অপেক্ষায় ছিলাম, রাত কেন যাই না, সকাল কেন হয় না? ফরসা হলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ পড়ব, অন্ধকার হয়ে রাত কেন দাঁড়িয়ে গেছে বলো না? মুয়াজ্জিন জিজ্ঞাসা করেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ফেরেশতা নবী গো, বেলাল কি আযান দেয় না? বলে, না না, বেলাল আযান দেয় না। আজকে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছেন। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, নবী, বেলাল কালো হতে পারে, বেলাল লাটা হতে পারে, বেলাল গরিব হতে পারে, আর বেলাল পরের ঘরে কাজ করতে পারে, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে এতই বেশি, বেলালের মর্তবা আল্লাহর কাছে এতই বেশি। নবীর আশিক হওয়ার কারণে, আল্লাহর মহব্বতের কারণে আজকে বেলাল আযান দেয় না বলে বেলালের আযান ওই মদিনার মেম্বারে দেয়া হয়। ওই আযান মদিনার লোকেরাও শুনে, ওই বেলালের আযানে বেলালি ডাইরেক্ট আরশে আল্লাহ পৌঁছে দেয়। ওর আযান শুনে আমরা ফেরেশতারা নামাজ পড়ি। নবী গো, আজকে বেলাল আযান দেয় না, আযানের আওয়াজ আরশে যায় না, আমরাও এখন পর্যন্ত নামাজ পড়ি না। আপনি যদি বেলালকে আযান না দিতে দেন, হয়তো সকালও হবে না, রাত দাঁড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর নবী চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বললেন, বেলাল রে, আয় রে, তুমি গরিব হতে পারো, তুমি নাটা হতে পারো, তুমি কালো হতে পারো, তুমি গোলাম হতে পারো, তোমার মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি। তুমি মসজিদুন নববীতে আযান দাও, তোমার আযান আরশে পর্যন্ত যাই, ফেরেশতারা নামাজ পড়ে। আযান দে রে বেলাল, আবার একবার আযান দে। বেলাল কেঁদে কেঁদে দুর্বল হয়ে গেছিলেন বাবা। বেলালকে ধরে মসজিদুন নববীর মেম্বারে উঠানো হলো। বেলালের আযানের ডিজাইনটা ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে আল্লাহর দিকে ইশারা করতেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে বসে থাকতেন, যখন নবীর নাম আসতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
নবী মসজিদুন নববীতে বসে থাকতেন, নবীর দিকে ইশারা করে মুমিনের দিকে বলতেন। এমন ভাবে বিলাল আযান দিতেন, আযান দিলেন 2 থেকে 4 বার বেহুশ হওয়ার পরে আযানটা মুকাম্মাল হলো, আর রাত নিজস্ব জায়গা থেকে চলতে শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মর্যাদা, এটা মর্তবা, এটা হচ্ছে হক, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণ। মাহতারাম বুজুর্গ দোস্ত, অতএব সেই ভালোবাসা যদি দিলে রাখতে পারেন তাহলে আপনারও মর্যাদা হবে। মসজিদুন নববীতে, মসজিদুন নববী তখন মসজিদ তৈরি হয় না। আল্লাহর নবী মক্কার থেকে মদিনাতে এসে পৌঁছেছিলেন, আর মক্কার থেকে মদিনায় যখন এসে পৌঁছেছেন ততএব সেখানে মসজিদ হয়েছিল না বাপ আমার সোনা। কিন্তু এসে কোথায় থাকবে, কোথায় বসবে? আল্লাহর নবীর উট যেইখানেতে বসার ছিল, আল্লাহর যেখানে ইশারা হলো সেইখানে আল্লাহর নবীর উঠনি বসলো। সে বাড়িটা ছিল কার? সে বাড়িটা ছিল আইয়ুব আনসারীর বাড়ি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, কে না কে দিন প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছ বিলিয়ে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তায়েফের কাফেরেরা চিনল না কে লোক, ছেলেদেরকে দিল লালিয়ে পাথরের মানে ক্ষত বিক্ষত হলো শরীর, ঝরিল খুন সোনার বদনে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবী অক্লান্ত পরিশ্রম করেন, মক্কার মানুষেরা ভালো ব্যবহার করে না, মদিনার দরবারে পৌঁছে গেলেন, সকলে কদর করেছিলেন রে বাবা, ভালোবেসেছিলেন, ঘর ছেড়েছিলেন, দ্বার ছেড়েছিলেন, বিল্ডিং ছেড়েছে, বিস্তারা ছেড়েছে, জমি ছেড়েছে, জায়গা ছেড়েছে। আমার নবী একটা গরিব বাড়িতে যে বাসস্থান বেঁধেছিলেন সেটা ছিল আইয়ুবের বাড়ি। সাহাবা বললেন, নবী গো, আমার বিবি আজ নয় যেদিন থেকে আপনি আসবেন শুনেছেন, ও চরকার মা বোনেরা শোনো, আইয়ুবের বিবি ছিল নবীর ভালোবাসাতে সে ডাই পড়ে কেঁদেছে, ঝনঝন চোখের পানি ফেলেছে, আর বলেছিল, আল্লাহ গো, আমার বাড়িতে কি নবী মেহমান হতে পারে না? গরিব বলে কি, খেজুর পাতার ছাউনি বলে কি আমার বাড়ির মেহমান নবী হবে না? আইয়ুব চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বলছেন, বিবি রে আর কাঁদিস না রে, তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তোর মোনাজাত আল্লাহ কবুল করে। তুই সেটাই পড়ে কেনে আল্লাহর নবীর ভালোবাসাতে। গরিব বলে কি নবীর দর্শন পাবো না, গরিব বলে কি নবী আমার বাড়িতে আসবে না? তোর কান্নার বরকতে আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়াকে আমরা গরিব হওয়ার পরেও আমার বাড়ির মেহমান তৈরি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, অতএব সেইখানে আল্লাহর নবী থাকতে শুরু করলেন। মসজিদুন নববী ছিল না বাপ, অতএব সেইখানে আল্লাহর নবীকে যখন সকলে বলেছিল যে নবী গো, এখানে একটা মসজিদ হবে, মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ হয়েছে, এইখানে মদিনাতে একটা মসজিদ হবে, সে মসজিদুন নাম হবে মসজিদুন নববী। কিন্তু জায়গার এই অবস্থা, 2 বিঘা জায়গা যেখানে মসজিদুন নববীটা রয়েছে সর্বপ্রথম, সেই 2 বিঘা জায়গা আছে, কিন্তু সেটা ছিল একটা এতিম ছেলের, তার বাপ ছিল না, তার চাচা দেখাশোনা করত। অতএব আল্লাহর নবী বললেন, ও চাচাকে আর এতিম ছেলেগুলোকে ডেকে নিয়ে এসো। নবী বললেন, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসে হলো, আল্লাহর নবী বললেন,
ও আমার সাহাবা, এই 2 বিঘা জমিন যেটা রয়েছে এর বদলে যত বিঘা জমি চাও আমি দেব, যত টাকা চাও দেব, এইখানে আল্লাহর বাইতুল্লাহর সংগঠন দেব। সাহাবা বললেন আল্লাহর নবী গো, এই দুটো এতিম ছেলে রয়েছে, এই এতিম ছেলের বাপের জমি এদের আমি দেখাশোনা করি। নবী কোলে নিলেন দুটো বাচ্চাকে, কদর করে বললেন বাচ্চারে আমিও এতিম তুমি এতিম, আমি কথা দিলাম রে, আজ তুমি আমার কাছে যত প্রিয়, কাল আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। চাচা বললেন নবী গো, আমি 2 বিঘা জমিন আমার ভাতিজাদের মসজিদুন নববী তৈরি করতে দিয়ে দিলাম, কিন্তু দুনিয়ার কোনো পাওনাটা আমি চাই না, আর যে পাওনাটা মাংবো চাচা আর ভাতিজাকে দিবেন অবশ্যই আশা করব। নবী বললেন বলো বলো। বললেন নবী গো, কাল কিয়ামতের দিনে আসমান মাথার উপরে হবে, জমিনটা তামার হয়ে যাবে, মানুষ পেরেশানিতে নিজের ঘামেতে সাঁতার কাটবে, আর দুনিয়ার আসমান জমিন সমস্তটা একবারে শেষ হয়ে যাবে, সেদিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর নবী গো, বাপ বেটাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে